ভজরে গোবিন্দ তোর বিয়ের আগে বলি তোর বিয়ের আগে কি ছিল ওদের? না ভদ্র পরিবেশ, না ঘর বাড়ি। আমি জানি না মা, তোমার জামাই 300 টাকা মাইনের কেরানি ছিল, নুন আনতে বান্তা ফুরিয়ে যেত। আজকাল কি বলছে জানো মা? বলছে এই বাড়ি গাড়ি সবই তোমার জন্য হয়েছে। আমি নাকি তার সৌভাগ্য লোক। মিথ্যে কিছু বলেনি বাবু, মিথ্যে কিছু বলেনি। তোর বিয়ে 1 মাস পরে তো আরিয়া কন্ট্রাক্টর লাইনে নিয়ে এলো শঙ্কর। তাই বলিস বাবু, পয়মন্ত কিন্তু আমার দাদু ভাই। ও তোর পেটে আসার সঙ্গে সঙ্গে তোদের ভাগ্যের চাকাটা কর তোমার হলো না মা? যাচ্ছি, কিন্তু তোমার বন্ধু কোথায়? আরে তুমি ছেড়ে দাও তোর কথা। সকালে বললে যাবো, আর এখন বলছে আমি যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। আসলে ওর অন্য ঠান্ডা আছে, বুঝলে? কোথায় যাবে তোমরা শোনেন? আমাদের সিনিয়র পার্টনার মিস্টার মেহতাব মেরিজ ইউনিভার্সিটি না গেলে অভদ্রতার চূড়ান্ত করা হবে। তাছাড়া সুরমা সেখানে নাচবে বলে কথা দিয়ে। তাহলে তোমাদের দেরি করা উচিত নয়। কথা যখন দিয়েছ, ও হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। কাল ভোরে তো আবার দাদু ভাইকে নিয়ে দার্জিলিং যেতে। হ্যাঁ মা, তুমি দেবুর জিনিসপত্রগুলো সব গুছিয়ে রেখো, আমাকে যেন বাড়ি থেকে এসে ঝামেলা পোহাতে না হয়। এসো শোনো। চলো। কোথায় যাচ্ছ মামনি? পার্টিতে যাচ্ছি বাড়ি, তুমি খেয়ে দিয়ে দিদার সঙ্গে ঘুমিয়ে পড়ো। তার ঘুরে ঘাটে তোমাকে দার্জিলিং যেতে হবে কি? আমিও তোমাদের সাথে পার্টিতে যাব। সেই বাপি, ছেলেদের সেখানে যেতে নেই। তাছাড়া ওখানে নাচ গান গোল গোল হবে, তুমি ছেলে মানুষ। আমি যাব। অসভ্য ছেলে, বলছো ওখানে যেতে নেই? কার যাবে না? সেসব দেখবে না তুমি? আমি যাবই। বারবার এই কথা আমার ভালো লাগে না বাবু। বলছো ওখানে যেতে নেই? আমি যাব। ব্যাগ দেবো? আমি যাবই তোমার সঙ্গে। তবে না, অসভ্য ছেলে। শোনো, এত বড় স্পর্ধা তোমার, আমার সামনে ঘাড় উঁচু করে কথা বলবে? বারবার বলছো ওখানে যেতে নেই, তবু যাওয়ার জন্য তুমি চেষ্টা করছো। এত বড় সাহস তোমার, এত বড় স্পর্ধা। বংশের ধারা বুঝলি সুরমা, এ হচ্ছে বংশের ধারা। কোথায় বলে ঘটা নেই হিন্দি, ভজরে গোবিন্দি। মা বারবার বলছে যেতে নেই সোনা, তবু বলছে যাবো। কুকুরের লেজে 1000 বার ঘি মালিশ করলেও এই বাগানোটাকে সোজা করা যাবে না। না, সোজা হবে না। আবার যদি কখনো জেদ করতে দেখি, তাহলে টাটকা সোজা করে দেবো। ছেলেগুলো কিভাবে শাসন করতে হয় সে আমার ভালো করে জানা আছে। তুমি যাবে না দাঁড়িয়ে বক বক করবে? 7টা বেজে 10, যাবে তো চলো। বেশ, এসো চলো। আমি যেন পার্টি থেকে এসে দেখতে পাই তুমি দার্জিলিং এ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো। অসভ্য তুমি, একদম সহ্য কথাটা মনে থাকে। চলো, চলো। যেমন কুকুর তেমন তার কুকুর না হলে কি সোজা হয়? এবার এসো, খেয়ে আমায় উদ্ধার আমি করবে। খাবো না। তোমাদের ভাত আমি খাবো না, খাবো না, খাবো না। মেরে ফেললেও আমাকে খাওয়াতে পারবে না। দার্জিলিং এও আমি পড়তে যাব না, এখানে থেকে আমি লেখাপড়া শিখবো। আমি তোমাকে একটি কথাও বলবো না। সারা রাত নাচ গান করে ফিরে এসে যদি দেখে তুমি যাবার জন্য প্রস্তুত হওনি, তাহলে তোমাকে জানতাম তোর বাপ মামা, তোর বড় মামা তোকে রক্ষা করতে পারবে না। এখনো খেয়ে দে ঘুমোবি, আর নইলে অদৃষ্ট তোর অনেক দুঃখ আছে, মরণ। আমি এখানেই থাকবো, যাব না দার্জিলিং করতে। বাড়িতে কাকা তরকারি
কাছে পড়বো, দাদু দিদার কাছে থাকবো। এক বড় মামা ছাড়া এখানে কেউ আমাকে ভালোবাসে না। পাপি কাকামণি, তুমি এসেছো কাকামণি? আমি তোমার সঙ্গে বাড়ি চলে যাবো কাকামণি। সে কি রে, তুই নাকি কালকে দার্জিলিং চলে যাবি? তাই তো তোর সঙ্গে দেখা করতে আমি এখানে চলে এলাম। আমি যাবো না করতে। সেটা আমি অনেক আগে দাদাকে বলেছিলাম, দাদা যদিও রাজি হলো, তোর মা ভেঙে বসলো, বললো এখানে থাকলে দেখো মানুষ হবে না। কাকামণি, ওরা তোকে পুরাদস্ত সাহেব তৈরি করতে চায় না, কিন্তু এরা ওটা বুঝতে চায় না। মাতৃভাষাকে অবহেলা করে উচ্চ শিক্ষা ও সম্পূর্ণ থেকে যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত মাইকেল মধুসূদন।